নমস্কার। আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে গুরুত্বপূর্ণ 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই 6টি সিদ্ধান্তের কথা আজকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। আপনারা জানেন যে মন্ত্রিসভা এখনো পুরোপুরি গঠিত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যাদেরকে নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠন করা হয় বা যাদের শপথ গ্রহণ করেন যে মন্ত্রীরা, তাদের নিয়েই আজকে এই প্রথম ক্যাবিনেট বৈঠক বা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো এবং সেই বৈঠকে যে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি যে সমস্ত বিষয়গুলোর উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল সেই বিষয়গুলোই কিন্তু এই মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত আকারে নেওয়া হয়েছে। প্রথমত, বারবারই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল পূর্বতন মুখ্যমন্ত্রী সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, যে তিনি জমি না দেওয়ার ফলে রাজ্যের প্রায় 500 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না এবং এর ফলে অনুপ্রবেশ ঘটছে। রাজ্যের প্রথম যে মন্ত্রিসভা অর্থাৎ বিজেপি মন্ত্রিসভার প্রথম যে সিদ্ধান্ত সেটা হচ্ছে রাজ্যের এই সীমান্তে বেড়া দেওয়ার কাজটা যত দ্রুত সম্ভব তারা করবেন এবং তার জন্য 45 দিনের মধ্যে যে সমস্ত জমিজট রয়েছে সেই জমিজট কাটিয়ে রাজ্য সরকার বিএসএফকে জমি দেবে এবং তারপর সীমান্তে বেড়া দেওয়ার কাজটা শুরু হবে। অর্থাৎ বিজেপি যে তাদের যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি সেটা পূরণের পথে এক ধাপ এগোলো এবং আমাদের সকলেরই মনে আছে যে বিজেপির যে প্রচার সেই প্রচারে বারবারই করে কিন্তু অনুপ্রবেশের বিষয়টা বলা হচ্ছিল এবং তার জন্য তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলা হয়েছিল এবং বলা হয়েছিল যে তিনি জমি না দেওয়ার ফলে এই সীমান্তে বেড়া দেওয়ার কাজটা আটকে রয়েছে এবং তার ফলে যথেচ্ছভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছেন বাংলাদেশিরা এবং তারা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে এসে পাকাপাকিভাবে বাসস্থান তাদের তৈরি করছেন তাই নয়, তারা একেবারে গোটা দেশেই ছড়িয়ে পড়ছেন। কাজে এই বিষয়টার খুব স্বাভাবিকভাবেই সবথেকে বেশি জোর দেওয়া হলো এবং 45 দিনের মধ্যে জমি জট কাটিয়ে জমি দিয়ে দেওয়া হবে বিএসএফকে এবং তারপরে সীমান্তে বেড়া দেওয়ার কাজটা শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে অর্থাৎ যারা চাকরি করতে যাবেন তাদের ক্ষেত্রে 5 বছর বয়সের সময়সীমা 5 বছর শিথিল করা হলো এবং সেক্ষেত্রে যে যুক্তিটা দেখানো হয়েছে যে 2015 সালের পর থেকে আমাদের রাজ্যে চাকরি দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো এবং তার ফলে ওই বয়সের যারা ওই সময়ের কারণে অর্থাৎ যেহেতু 2015 থেকে 2026 এই 10 বছরে অনেকেই সুযোগ পেলেন না চাকরি, তাদের বয়স বেড়ে গেল এবং তার ফলে তাদের আর সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, তাদেরকে 5 বছর শিথিল করে দেওয়া হলো। অর্থাৎ একটা অংশের যুবকরা যাদের বয়স পেরিয়ে গেছিলো, চাকরির বয়স পেরিয়ে গেছিলো, তারাও কিন্তু এবার সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কারণ 5 বছর বয়সের সময়সীমা শিথিল করে দেওয়া হলো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার কারণ এর ফলে কিন্তু অনেক যুবক যুবতী তারা আবার নতুন করে সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন এবং নিঃসন্দেহে এটা বলা যায় যে সরকারি ক্ষেত্রে যে বলা হয়েছিল যে চাকরির রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো কারণ নিয়োগ বন্ধ হয়ে গেছিলো, সেই রাস্তাও যে তারা খুলতে চলেছেন সেটাও কিন্তু তাদের এই সিদ্ধান্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 10 বছর ধরে একটানা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে টানাপোড়েন। কেন্দ্রীয় যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এ রাজ্যে প্রকল্পগুলো চালিয়েছেন এবং তা নিয়ে কিন্তু বারবারই আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এমনকি বহু ক্ষেত্রে দেখা গেছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছিল নাম পরিবর্তন করার জন্য। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কারই জানিয়ে দিলেন যে যে সমস্ত পুরনো প্রকল্পগুলো রয়েছে সেগুলো আপাতত কোনোটাই ক্যান্সেল করা হচ্ছে না। অর্থাৎ যে প্রশ্নটা উঠেছিল যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এই প্রকল্পগুলো আটকে যাবে কিনা, আজকে কিন্তু তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন কোনো প্রকল্পের কাজ আটকে যাচ্ছে না। তবে নতুন করে যে সমস্ত প্রকল্পগুলো শুরু হতে চলেছে সেগুলোও তিনি আজকে জানিয়েছেন, যেমন আয়ুষ্মান ভারত। আমরা সকলেই জানি কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য বিমার প্রকল্প আয়ুষ্মান ভারত তা আমাদের রাজ্যে কিন্তু প্রযোজ্য ছিল না, কারণ আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন। কাজেই আয়ুষ্মান ভারত নতুন করে চালু হবে, এটা কিন্তু আজকে তিনি জানিয়ে দিয়েছেন এবং আরও একগুচ্ছ প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আটকে ছিল সেগুলো আবার নতুন করে চালু করার কথা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার যে কেন্দ্রের এবং রাজ্যের মধ্যে
একটা টানাপোড়েনের পরিবর্তে তালমিল রেখে ডাবল ইঞ্জিন সরকারের যে সুবিধাগুলো নেওয়ার কথা বারবারই বলা হয়েছিল, বিজেপি তাদের প্রচারে বারবারই বলেছিল, সেই বিষয়গুলো যে আস্তে আস্তে তারা সামনে আনতে চলেছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ আজকের ক্যাবিনেট বৈঠকেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলোর ব্যাপারে, যে প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্প চালু করা হবে। অর্থাৎ আশা করা যায় কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা বিভিন্ন খাতে আটকে ছিল, 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা তৈরি এবং অন্যান্য ক্ষেত্রে গ্রামীণ বাড়ি তৈরি, এই সমস্ত ক্ষেত্রে যে টাকাগুলো আটকে ছিল সেই টাকাগুলো আসতে শুরু করবে। অর্থাৎ কেন্দ্রীয় অনুদানের টাকা আসার ফলে রাজ্যের টাকা এবং কেন্দ্রের টাকা মিলে কর্মসংস্থানের সুযোগ, বাড়ি তৈরি, রাস্তা তৈরির ক্ষেত্রে অনেক নতুন করে কাজ শুরু হবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সকলেই জানি, এবং ডবল ইঞ্জিন সরকারের যে সুবিধা, সেই সুবিধার কথা বলতে গিয়ে যেটা বারবারই বিজেপি নেতৃত্ব বোঝানোর চেষ্টা করেছেন রাজ্যবাসীকে, এবং রাজ্যবাসী তাতে বিশ্বাসও করেছেন, এবং সেই কারণেই এবারে তারা বিপুল পরিমাণে ভোট দিয়ে বা জনাদেশ দিয়ে বিজেপির সরকার গড়ে তুলেছেন আমাদের রাজ্যে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তাদের যে প্রতিশ্রুতির পথে একে একে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো যে নিয়ে এগোতে শুরু করেছে, আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে আরজি করের তদন্ত, আরজি করের ঘটনার তদন্ত। এবং আমরা জানি যে অভয়ার মা তিনি নিজে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন। তারও আশা ছিল যে আরজি করের যে তদন্ত, সেই তদন্তের কাজ আটকে গেছে, থমকে গেছে, নতুন করে সেটা শুরু হবে এবং সমস্ত ধরনের তদন্তের কাজগুলোই নতুন করে শুরু করা হবে, এমনটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারই জানিয়েছেন। কাজেই নতুন করে এই তদন্তগুলো চালু হলে সেখান থেকে কী বেরিয়ে আসে সেটাও অবশ্যই নজর থাকবে সকলেরই। কাজেই একদিকে যেরকম বিজেপি তাদের প্রতিশ্রুতি রাখার পথে হাঁটছে, অন্যদিকে নতুন প্রকল্পগুলো, অর্থাৎ যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের রাজ্যে কিন্তু সেই প্রকল্পের নাম ছিল কন্যাশ্রী প্রকল্প। কাজে এই প্রকল্পগুলো চালু করার কথা তিনি বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্প চালু করার কথা শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা করেছেন। সেক্ষেত্রে দেখতে হবে যে আগামী দিনে আয়ুষ্মান ভারত চালু হলে স্বাস্থ্যসাথী আর থাকে কিনা, বা বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের কাজ শুরু হলে কন্যাশ্রী প্রকল্প আর থাকে কিনা, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চালু হলে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার আর থাকবে কিনা, এগুলো অবশ্যই নজর থাকবে এবং স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এই প্রকল্পগুলো আর থাকবে না। কিন্তু ইমিডিয়েটলি যে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। কাজেই একদিকে আইন শৃঙ্খলার বিষয়টা যেরকম তারা জোর দিচ্ছেন, যে তদন্তগুলো আটকে রয়েছে সেগুলোর দিকে যেরকম তারা নজর দিচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের কাজগুলো এখানে যাতে দ্রুত শুরু করা যায় সেদিকেও তারা নজর দিয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে তাদের যে উদ্বেগ, সেই উদ্বেগের বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 45 দিনের মধ্যে জমি দিয়ে দেবে রাজ্য সরকার। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে সকলেই তাকিয়ে আছেন, বিশেষ করে সরকারি কর্মচারীরা, সেটা হচ্ছে ডিএ এবং বেতন কমিশন গঠনের ক্ষেত্রে কি হবে। আমাদের রাজ্যে 7ম বেতন কমিশন 45 দিনের মধ্যে শুরু করা হবে, এমনটাই কিন্তু বিজেপির আশ্বাস ছিল, এবং ডিএ চালু হবে সেটাও কিন্তু আশ্বাস ছিল। এ ব্যাপারে আজকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পরবর্তী যে ক্যাবিনেট মিটিং বা পরবর্তী যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠক থেকে ডিএ এবং নতুন বেতন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিজেপির যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিগুলো একে একে মেটানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এবং প্রথম ক্যাবিনেট বৈঠক বা প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু যে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হলো, এবং দ্বিতীয় বৈঠকে ডিএ এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আরও একটা বিষয় ভারতীয় ন্যায় সংহিতা, সেটাও এ রাজ্যে নতুন করে চালু হবে, এই কথাও আজকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কাজেই একটা বিষয় পরিষ্কার যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ভেদাভেদ, অনেকেই কিন্তু এটা বলতে শোনা গেছিল যে দীর্ঘ 49 বছর ধরে, বাম আমলে 34 বছর এবং তৃণমূল কংগ্রেসের আমলে 15 বছর, দীর্ঘ 49 বছর ধরে কেন্দ্রের বঞ্চনা যে কথা বারবার তারা শুনে এসেছেন, তার ফলে ডিপ্রাইভড হয়েছে আমাদের রাজ্য, এবং সেই জন্য সেখান থেকে তারা বেরিয়ে আসতে চান এবং কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকারকে রেখে আগামী দিনে সুবিধা হয় কিনা, বাড়তি কোনো সুবিধা হয় কিনা সেই বিষয়টাও মানুষ দেখতে চেয়েছেন, এবং তাদের আশা যে অবশ্যই ডবল ইঞ্জিন সরকার হলে অনেকটাই সুবিধা হবে রাজ্যের মানুষের। কাজে সেদিকে তাকিয়েই তারা ভোট দিয়েছেন। কাজে এখন দেখার যে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো এবং পরবর্তীকালে অন্যান্য মন্ত্রিসভার বৈঠকেও যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তার ফলে কতটা উন্নয়নের পথে এগিয়ে যায় রাজ্য, আমাদের অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। আপনারাও দেখতে থাকুন বাংলা টুডে নিউজ।
নমস্কার।